ইরফান মায়রার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, এত ফাস্ট বড় হয়ে গেলে, ভেরি ইন্টারেস্টিং। মায়রা চোখ মুখ খিচিয়ে নিল। ইরফান আবারও একই সুরে বলে, আনসার মি, কাকে মিন করে গান গাইছিলে? মায়রা চোখ বুঝে আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি। সরি, আর গাইবো না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পেছন থেকে অবলোকন করল। ডান হাতে মায়রাকে তার দিকে ফেরায় মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে। দু পায়ের নখগুলোর উপর অত্যাচার চালাচ্ছে, দু হাত জমা করে মোচড়ায়। ইরফান মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়, শক্ত কণ্ঠে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মায়রা ঢোকিরে, এসব কানে যাচ্ছে না তার। এখন এখন তার তো এই ইহজীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দু হাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মায়রার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, মায়রার হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছো কেন? মায়রা মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজায়। ইরফান মায়রার নত মাথা, হাত কচলানো বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে, অতপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। মায়রা চোখ মেরে তাকায়। কি বলল? আবার বলল, আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পরে এসে বলেছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকায়, দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়রা কোমরে দু হাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধহয় শুনল না মায়রার কথা। নটরবিহীন মায়রার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে। বিমোহিত দৃষ্টি মায়রার পানে নিবদ্ধ করে রাখে। ঘোরের মাঝে হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার। মায়রা বোকা চোখে তাকালো ইরফানের দিকে, ভ্রু কুচকে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মায়রার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা ঠেকে দেয়। শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো, স্টুপিড। মায়রা মুখ বাঁকায়, এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মায়রার কোলে বিড়াল দেখে ইরফানের ভ্রু কুচকে যায়। গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়েছো কেন, স্টুপিড? ফেলো এটাকে। কত জীবাণু আছে এর বডিতে, কোনো আইডিয়া আছে? মায়রা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, বাড়ি গিয়ে গোসল করিয়ে দিব। ওকে, আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার দু আঙুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়াল মিয়াও করে ওঠে। মায়রা চেঁচিয়ে ওঠে, হাই হাই, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বা হাতে মায়রার হাত থেকে টেনে সরিয়ে বিড়াল ছানার টুটি ধরে মাটিতে নামিয়ে দিল। এরপর মায়রার হাত ধরে হাঁটা ধরে। মায়রা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি ওকে নিয়ে যাব। উফ, নির্দয় লোক। বিড়ালের ছানার প্রতিও মায়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম? ওকে আমার কাছে রাখবো। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, কি করছেন? ছাড়ুন, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে। মায়রা লজ্জায় কুঁকড়ে যায়, মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দিন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার কাজ আছে, বাদরামি করবে না, নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামবো। মায়রা ঢোক গিরে ইরফানের বুক দু হাতে ঠেলে ধরে। আপনি আপনার কাজে যান। উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছু বুঝলো না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মায়রা আশেপাশে অনেক মানুষ দেখতো, তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে। মিনমিন করে বলে, আমি নিব না বিড়ালকে, এইখানে অনেক মানুষ, নামিয়ে দিন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলে, শাট আপ। আমি অন্যের বউকে কোলে নিয়েছি, স্টুপিড। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। মুখটা একটুখানি হয়ে যায়। দোয়া করছে এই গ্রামের চেনা কেউ যেন তাকে দেখে না নেয়, ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝেই কেউ একজন বলে ওঠে। কথাটা মায়রার কানে যেতেই মায়রা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায়, যেন ঢুকে যেতে চাইছে, তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না। ইরফান তার হাঁটা থামায়নি। মায়রাও মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বা হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন মায়রা নয়, হয়তো হলে তো কথা বলতো।
মায়েরা ভাবছে ইরফান গায়ে কি মেখেছে এটা সে শুনবে ইরফানের থেকে। তার তো এমন সুন্দরী স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ বুঝলো মেয়েটা যদি ঘুমাতে পারতো এখানে, কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে। ইরফান চোখ নামিয়ে মায়েরার দিকে তাকায়, ঘুমিয়ে গেল নাকি? এই বাদর 1 সেকেন্ড চুপ থাকলেও ঘাপলা লাগে। ভাবনার মাঝে মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনার শরীর থেকে বিচ্ছিরি গন্ধ আসছে, আমায় নামিয়ে দিন। ইরফান রেগে বলে। হোয়াট রাবিশ! মায়েরা মনে মনে হাসে। ইরফান রেগে মায়রার পিঠের নিচে ধরে রাখা হাত বা হাতে মায়রার মুখ তার বুক থেকে চেপে ধরে। মায়েরা করে। কি পরিমাণ ক্ষোভিষ্ট! তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। দুহাতে ইরফানকে ঠেলে ইরফান হাত খানিক আলগা করে, তবে মায়রাকে ছাড়ে না। মায়েরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করলো এই খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কী সব কোট ফোট পরনে বলে সেটা পারল না। দম বন্ধ লাগছে না বলে আরামেই চোখ বুঝল, মিটে মিটে হাসত। এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায়। কি সুন্দর স্মেল! বা হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরে অনিচ্ছায় ইরফান তাকালো মায়রার হাতের দিকে। মায়রার মাথার পেছন থেকে তার হাত আলগা করে দিল, তবে মায়রা সেভাবেই চোখ বুজে থাকলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা পিট পিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব গুছিয়ে আরো ফাস্ট। কেন, কোথায় যাব? বাসায়। মায়েরা বুঝলো ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে, মিম তো নেই। ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে, তাছাড়া শুদ্ধ ভাইয়ার বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার। মায়েরা বিরক্ত হয়ে বলে, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে। ওই জেলখানা আমার ভালো লাগে না। আবার কবে আসতে পারবো এখানে কে জানে। আমি আজকে যাব না। ইরফান শক্ত চোখে তাকায় মায়েরার দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। তার খুবই খারাপ লাগছে এখন ওই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না, দিবে না। এই তো একটু আগেই তো বললো তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতেও মেয়েটার চোখে পানি জমলো। পাষাণ লোক। ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড়বিড় করলো। ইরফান কথা বলতে বলতে মায়রার দিকে চোখ পড়ে অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে দ্রুত পা এগিয়ে সে মায়রার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মায়রার পানে কিছু সময়, কিছু বলে না। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক। বলেই কল কেটে দেয়। মায়েরা বুঝলো না ইরফান কি তাকে নিয়েই যাবে, আজ থাকতে দিবে না। ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো। মায়েরা মাথা নেড়ে বলে, প্লিজ, একদিনে তো থাকতে চাইছি, কালকেই চলে যাব সত্যি। ইরফান মায়েরার ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলে, যাচ্ছি না। মায়েরা খুশি হলো, সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর পরে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়, এই মেয়ে এই তো কাঁদো আবার হাসছে, বিড়বিড় করলো। পুচকে। মায়েরা বাড়ির ভেতর যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মায়েরা। মায়েরা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব, হাত ছাড়ুন। আপনার সাথে গাড়িতে যাব না, ভ্যান নয়তো রিকশায় যাব, বুঝলেন? আপনি ঘুমান। ইরফান বিরক্ত হয়, রেগে বলে, আমার সাথেই যাবে তুমি। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতেই অসহ্য লাগলো। রেগে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়, এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে, ইটস ওকে, রিক্সায় চলো। মায়েরা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিকশায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে, আসলে এই রিকশায় কখনো ওঠা হয়নি। ছোটবেলা থেকে তো গাড়িতে চলাচল করি অভ্যাস। কিছু বলল না মায়েরাকে। মায়েরার হাত ধরে হাঁটা ধরে চুপচাপ মায়েরার পিছু পিছু যায়। রিকশার এক কোণায় মায়েরা বসেছে, পাশে ইরফান। ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পরপর মায়েরার দিকে রেগে তাকাচ্ছে। মায়েরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসতেও এবার শব্দ করে হেসে দেয়।
ইরফান রেগে চলন্ত রিক্সা থেকে নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, এই মামা দাঁড়ান দাঁড়ান। এরপর মায়েরা রিক্সা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মায়েরা আর কিছু বলল না। তার ইচ্ছে এই ইহজীবনে পূরণ হবে না, থাক, তাকে মেলায় নিয়ে যাবে এটাই অনেক। গ্রামের মেলা খুবই সাদামাটা, তবে মায়েরা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলায় কত এসেছে, মন জোড়ায়। মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়। হাঁটছে আর সেটাই খুঁজছে আশেপাশে। অনেক কিছুই আছে এখানে। নাগরদোলা দেখল, মিম থাকলে উঠত। দুজন দুজনকে সাপড়ে ধরে চিৎকার দেয়। ভয়ও পায়, তবুও ওঠে, মজাই লাগে। ভেবে হাসল। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বোলায়। কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ। এই বাচ্চার চক্করে তাকে আরও যে কি কি বাচ্চামিতে সামিল হতে হবে আল্লাহ ভালো জানে। মায়েরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাঁপড় পেয়ে যায়। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে। আঙুল দিয়ে পাঁপড় দেখিয়ে দিয়ে বলে, কিনে দিন। ইরফান অবাক হয়ে মায়েরার দিকে চেয়ে আছে। বিস্ময় কণ্ঠে বলে, ইউনো, তুমি আসলেই পুচকি। মায়েরার ভ্রু কুচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খেতে চাইলে সে বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলল, আপনি কিনে দিবেন। ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে। ফোন কল আসায় মায়েরাকে বলে, এখানেই ওয়েট করো, আমি আসছি। মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়। হাতে থাকা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে ডাক শুনতে পায়। হে বারবি ডল। মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়। এই ছেলে এখানে কেন? নাসিম হেসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা রাখতে গিয়েও রাখলো না। এটা তো ইরফানের শুদ্ধর ফ্রেন্ড, আর লোকটা জানেই সে ইরফানের বউ, তাই কিছু না বলে ভালোভাবেই উত্তর করলো। ভালো। নাসিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে, তোমাকে তো নতুন বউ লাগছে, কিউট বারবি ডল। মায়েরা কিছু বলল না। নাসিম আবারও বলে, কি খাও এটা? পাপড়। নাসিম কিছু একটা ভেবে বলে, ওয়েট আসছে। একটু পর একটা ছোট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়েরার পাশে দাঁড়ায়। হাতের ব্যাগ মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা ভ্রু কুচকে তাকায়। নাসিম হেসে বলে, নাও, এসব তোমার ফেভারিট জানিয়ে ফিরিয়ে দিও না, কিন্তু ইরফান শুদ্ধর ফ্রেন্ড। মায়েরা নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট? নাসিম এক টোক চিপে বলে, ওইভাবেই আশেপাশে তাকিয়ে বলে, কার সাথে এসেছো? মায়েরা বলতে নাই তার আগেই নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে, বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যেও। বলতে বলতে চলে যায়। মায়েরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখলো। বাইরের সব খাবারই তার ফেভারিট, বাড়ি কোনো খাবারই ভালো না। পাঁপড় খাওয়া শেষ। ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে দিয়ে কয়েকবার চিবায়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মায়েরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, এসব কোথায় পেলে? মায়েরা মুখেরটুকু না গিলেই বলে, আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে, উনি খুব ভালো মনে হয়, একটু মজা করে হয়তো। দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে। ইরফান অবাক হয়, শুদ্ধ তো এখানে নেই। রেগে বলে, কোন ফ্রেন্ড? মায়েরার নাম মনে পড়ে না, কি যেন নাম বলেছিল। একটু ভাবতেই মনে পড়লে বলে ওঠে, ওই তো নাসিম। কথাটা বলার সাথে সাথে ইরফানের চোখে মুখে মুহূর্তেই ক্রোধ জমা হয়। শক্ত মুখাবয়বে মায়েরার দিকে তাকায়। হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দু হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত হাতে হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হয় অন্যের চকোলেট মুখে নেয়ার? ফেল মুখ থেকে সব। আই স্টুপিড, ফেল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতের 3 আঙুল মায়েরার মুখে ঢুকিয়ে মায়েরার মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মায়েরা খুব খুব করে কেসে ওঠে। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে অপর পাশ দিয়ে মায়েরার মুখ নিচু করে নেয়। মায়েরার মুখের সামনে ডান হাত পেতে দাঁতের দাঁত চেপে বলে, সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না, স্টুপিড গার্ল।
মায়েরা হতভম্ব। তার সাথে কি হচ্ছে? এই লোক পাগল। তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে, পাশেই তো মাটি। কি হলো? কথা কানে যায় না? থাপ্পড় খাবি? মায়েরা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে। এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে। সো হোয়াট? আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলেছি কর, হারি আপ। মায়েরা কি করবে ভেবে পায় না। ইরফানের আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের ওপর থুতু ফেললো। ইরফান শক্ত মুখাবয়বে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে। ফেলেছি। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মায়েরার দিকে চেয়ে রেগে বলে। এতটুকু ফেললি না কেন? সব ফেলতে বলেছি আমি। ফেল স্টুপিড। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। তার কান্না পাচ্ছে, সে এখন বসে বসে থুতু জমা করবে। ইরফানের ধমকে আরও খানিক থুতু ফেললো। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে। আর নেই, সত্যি বলছি। ইরফান বোধহয় কিছুটা শান্ত হলো। মায়েরাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে। ইরফান দাঁত ঝাড়া দিল একবার, এরপর মায়েরার মুখ চেপে বলে। হ্যাঁ কর, আমায় চেক করতে দে। মায়েরা কিছু বলতে নিলে ইরফান রেগে বলে। জাস্ট একটা কথা বলবি তো থাপ্পড় দিয়ে এক্ষুনি সব দাঁত ফেলবো। এসব খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা ঢোক গিলে সত্যি সত্যি হাঁ করলো। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়েরার মুখের ভেতর। মায়েরা আশেপাশে তাকালো। অনেকেই অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকটার সাথে আসতো সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না। এদিকে মায়েরার হাঁ করে থাকতে বেশ চাপা লাগছে। হাঁ করা মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মায়েরা ঢোক গিলে বলে। পানি কিনে আনুন, কুলি করে নিলেই তো হয়, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশে দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়ে এই বোতলের মুখ খুলে ছিটকে ফেলল। এরপর বোতলটি মায়েরার দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে। মুখ ধুয়ে নাও ভালোভাবে। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগের ভয়েস টোনে মায়েরার অন্তরাত্মা কেঁপে উঠেছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াট? মায়েরা কিছু বলে না। ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকায়। তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত থেকে। আর এই লোক তার চকলেট ওরা মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফানের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলে। আগে আপনার হাত ধুয়ে নিন। ইরফান রেগে যায়। মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে বলে। যা বলেছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মায়েরা কথা না বাড়িয়ে কয়েকবার কুড়ি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। ইরফান ভ্রু কুচকারও, তবে কিছু বলল না। মায়েরা তার ডান হাতে বোতলের পানি ঢালে বাঁ হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুইয়ে দেয়। এরপর ইরফান মায়েরার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়েরার মাথা থেকে আরও নিচের দিকে আঁচল টেনে দেয়। মায়েরা পিছন দিকে আঁচল টেনে বলে। আমি তো দেখতেই পাচ্ছি, হাঁটবো কি করে? ইরফান রেগে বলে। আর একবার যদি দেখেছি শাড়ি পরে বাইরে বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে। মায়েরা মাথা নিচু করে নেয়। উফ, এই লোক সেকেন্ডে সেকেন্ডে পটিবাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে কোলে তুলে নিতে নিলে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে। আল্লাহ, এই লোকটাকে একটু বুদ্ধি দাও। রেগে বলে। কি করছেন? ইরফান মায়েরাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে। স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? মায়েরা মিনমিন করে বলে। আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না। মায়েরা বিরক্ত হয়ে বলল। আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথে চোখের পলকে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবলো এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টো। মায়েরা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে ভাবতেই লজ্জায় সিটিয়ে গেল। বিড়বিড় করলো। আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছি। মায়েরা চুপচাপ বসে আছে। ইরফানের ফুপির বাড়ি গিয়ে শুধু কোনো রকমে বলে এসেছে চলে যাচ্ছে, এরপর চলে আসতো। তার কোনো কথাই আর শুনল না। শাড়িটাও পাল্টাতে দেয়নি। চকলেট আইসক্রিমগুলো সব ফেলে দিয়েছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারল না। সব মিলিয়ে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশের সিটে চুপচাপ। আর চোখে ইরফানের দিকে তাকায়।
কেমন গম্ভীর হয়ে আছে এটা তো নতুন নয়। লোকটা তো এমনই। চুপ না থাকতে পেরে বলল, চলুন না একবার শুদ্ধ ভাইয়ের বউকে দেখে আসি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। শুদ্ধর বউ এখানে নেই। যা জানো না সেটা বারবার কেন বলছো? মায়েরা বোঝানোর স্বরে বলল। সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ের বউ এই গ্রামের একটা মেয়ে। ইরফান ধমকে বলে। শারাপ, অল টাইম বাজে না বকলে তোমার হয় না? মায়েরা মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যা কেন বলবে? শুদ্ধর মাই তো তাকে বলল। দুটো সিটের ওপর তুলে জানালার দিকে মুখ করে বসল। ইরফান আর চোখে একবার তাকায়, তারপর আবারও গাড়ি চালানোয় মন দেয়। মায়েরা সব চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়ল। মাটিতে সব কিভাবে পড়েছিল, এখানে কি আছে নাকি কেউ তুলে নিয়েছে? আবারও ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, অতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাত স্টিয়ারিংয়ে রেখে মায়েরার দিকে তাকায় শক্ত চোখে। মায়েরা আমতা আমতা করে মিনমিন গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার থেকে চোখ ফিরিয়ে নেয়। সিটে মাথা এলিয়ে চোখ বুজে বা হাত চোখের উপর রেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়েরার দুহাত সিটের সাথে চেপে ধরে। দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে। জাস্ট ফর ইউ স্টুপিড। মায়েরা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে। বারবার ঠোক গেলছে। শাড়ি যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়েরার ভীতি চোখ জোড়ায় পানে দৃষ্টি রাখে। ফুস করে শ্বাস ফেলে মায়েরা গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়েরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মায়েরার কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়। আর একটা কথা বললে স্কচ টেপ লাগিয়ে রাখবো মুখে। মায়েরা মুখ ফুরিয়ে নিল। এই লোক সত্যি সত্যি কস্টেপ লাগিয়ে দেয়। তার প্রমাণ তো সে পেয়েছেই, এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসত। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ি ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। মেয়েটার শরীর ছেড়ে ঘুমিয়ে আছে। ধাক্কা খায় তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করো, এরপর এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফেরে। মায়েরা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়েরার মুখপানে। বাচ্চামির কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়ে আরও বাচ্চা বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়েরার স্নিগ্ধ মায়াময় তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখাবয়বে তাকিয়ে থাকে মায়েরার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা ঘুমের ঘরে উষ্ণতা পেয়ে দু হাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়েরার হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো ঠান্ডা। ভ্রু কুচকানো। এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়েরা ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মায়েরাকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে উল্টো পিঠে মায়েরার গলা চেক করে ঘেমে গিয়েছে, এই জন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছেই তাকে জ্বালাতে, ব্যাস আর কিচ্ছু না। আবারও এসি ছাড়লো। কসরত করে গায়ের কোট খুলে মায়েরাকে ঢেকে নেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়েরা পিট পিট করে চোখ মেরে তাকায়। সে আসলে কোথায় এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে চেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সেই স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাঁধে। ভালোভাবে হাত বুলিয়ে এই লোকটায় কোট ফোট হবে, কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো, ঘরই হবে। কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটার একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো। ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না।
অনেক চেষ্টা করলো তবুও পারল না। মেজাজ খারাপ হলো, এই লোক তাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে। উফ! এগিয়ে গিয়ে বেডের উপর পাথুরে বসল। এবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়রার এই ঘর ভীষণ পছন্দের, অনেক সুন্দর গোছানো, আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেয়ালের এক কোণায় নজর পড়ে ভ্রু কুচকে তাকায় মায়রা। ভেত থেকে নেমে এগিয়ে গেল সাদা দেয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মায়রা অবাক হলো, ঘরের ভেতর ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়রার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল, তো বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মায়ের অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পেছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে। কি করছো? মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ঢোক গিলে ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট? এখানে কি করছো? মায়েরা আমতা আমতা করে বলে, আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো। এর ভিতরে কি আছে? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মায়েরার মুখপানে কেমন করে তাকিয়ে থাকে। মায়েরা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ডান পাশের টেবিলে তার ঘড়ি রাখে। মায়রার দিকে তাকিয়েই মায়রা পিট পিট চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রা থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙুল প্যান্টের পকেটে রাখে, গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে, তুমি ভুলেও এর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগেও আরেকটা বিয়ে করেছিলেন, তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রেগে বলে, মাই উইশ। মায়রা রেগে বলল, আপনার ইচ্ছা মানে আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছে? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট বাঁকায় একটু, মুহূর্তেই স্বাভাবিক হয়ে বিরক্তি কণ্ঠে বলে, বের হও এখান থেকে, স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা। কিছু বলতে নিলে ইরফান মায়রার হাত ধরে তার ঘর থেকে মায়রাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কফি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়, বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যা বলছে, আরেকটা বউ আছে, দিবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দিবে না কফি। বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান, ইট যেভাবে সাজিয়ে রাখে ওভাবে রাখা। আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখতে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মসৃণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুললে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মায়রার। মায়রা কেঁপে ওঠে, ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল, ভেতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়রা তার কৌতূহল দমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুললে অবাক হয়, এইখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখে সব বক্সে আইসক্রিমে ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেসব আইসক্রিমও আছে। মায়েরা হাঁ করে তবদা খেয়ে চেয়ে আছে। মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেল। উপর থেকে একটা 4 গোনা বক্স পালো। এরপর হাত দিয়ে বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখলো চকলেটে ভর্তি। মারা হাঁ করে চেয়ে আছে, এসব কি? তার মানে কি এই সবগুলো বক্সে চকলেটে ভর্তি? মারা তবদা খেয়ে মাটিতেই কতক্ষণ বসে থাকলো, ভাবছে এইসব কে আনলো। কিছু একটা মনে পড়তেই দ্রুত উঠে দাঁড়ালো। পরনের এলোমেলো শাড়িটা বদলে গোল জামা পায়জামা আর ওনা পরলো, তিনটেই কালো রঙের। মায়ের প্রায় 90% জামাই এমন ধরনের। গোল জামার সাথে চুড়ি পায়জামা আর ওনা, তিনটেই একই রঙের হয়। মায়ের ভালো লাগে এই ধরনের জামা। কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে, 9টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল।
ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজের সাথে দেখা হয়। মায়েরা এগিয়ে গিয়ে পড়ে। রুমা নেওয়াজ অবাক হলো। মায়েরাকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়েরা এর আগে হয়তো মা বলে ডাকেনি। তার মনে পড়ে না, মৃদু স্বরে বলল, ভালো, খেয়ে নাও। আপনারা সবাই খেয়েছেন? না। মায়েরা হাসি মুখে বলে, আচ্ছা ইয়ানা আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, যাও। আপু কি করো? ইনায়া এগিয়ে আসে মায়েরাকে দেখে, হেসে বলে। অবশেষে উঠলে? মায়েরা হেসে বলল, বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তোমরা কেউ ডাকলে না কেন? ইনায়া হেসে ফেললো মায়েরার হাত ধরে বলল, আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মায়েরা রেগে বলল, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়েরার কথা শুনে ইনায়া অবাক হয়ে বলল, কিসের গুপ্ত ঘর? ঘরের ভেতর আরেকটা ঘর। ইনায়া মৃদু হেসে বলল, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওইখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরেই কাটায়। তাছাড়া ভাইয়া... মায়েরা ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও, শোনো আমার একটা ইম্পর্টেন্ট কথা। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেটের বক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনায়া চিন্তিত হয়ে বলল, না তো, এইসব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি ঠিক জানি না এইসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মায়েরা অবাক হলো। ওমা, তাকে তো খেতেই দিল না, এখন নিজের তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলল, আমি বুঝেছি, তোমার তো আর 2 দিন পর বিয়ে, এই জন্যই সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসে তাই। ইনায়া হেসে বলল, না রে পাগলি, ভাইয়ের খেয়ে দিয়ে কাজ নেই, এইসব কাজ করবে। কেন এনেছে ভাইয়াই জানে। আমি অনেক রকমের আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা, অনেক মজা। আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে আসেনি ভাইয়া, সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় এইখানে, কিছুই বাদ নেই। মায়েরার ছোট মাথায় ঢুকলো না ইরফানের কাজ। তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলল, আপু তোমার অনুভূতি বলো, তোমার বিয়ের আর মাত্র 2 দিন আছে। ইনায় খানিক লজ্জা পায় মায়েরা চোখ ছোট ছোট করে বলে। তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনায়া মায়েরার কান টেনে বলে, এই মায়েরা, আমাকে জ্বালাবে না কিন্তু। মায়েরা হেসে ফেলে। ইনায়া প্রসঙ্গ পাল্টে বলে, জাহারা আপু আসবে একটু পর, কালকে আমাদের সব কাজিনরা আসবে, তোমাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ের একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে। বুঝেছি বুঝেছি। ইনায়া হেসে মায়েরার হাত ধরে বাইরে যায়। জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনেই এত বলল, রুমা নেওয়াজ নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য খাওয়া দাওয়া করে যেতে বলেছে। তবুও জাহিদ কিছুতেই আসতো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নেওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়েই ভেতরে আসতেন। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার মা থাকতো। উপরে সিঁড়ি উঠতে নাকি কষ্ট হয়, কোমরে ব্যথা লাগে। জাহারাও আর কোনো উচ্চ বাক্য করেনি, যদিও তার ইচ্ছে ছিল আগেরবারের মতো ইরফানের পাশের ঘরে থাকার। তবে মায়ের অসুস্থতা তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনায়া আর মায়েরাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেক দিন থাকবে কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনায়া মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মায়েরা আর জাহারা দুজনেই হাসে ইনায়ার কথায়। জাহারা মায়েরার দিকে চোখ পড়ে হাসি থেমে যায়। মায়েরা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো।
মায়রা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মায়রাকে আটকে পড়ে। আমার কাজ আছে। মায়রার মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়রার বুঝতে একটু কষ্ট হলো না। গতবারও এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মনও ভালো করে দেবে। এটা ভেবে আবারও বলে, আপু তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দিব। যাহারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্তি মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মায়রার মুখ অপমানে থমথমে হয়ে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়রার সাথে জাহারার এমন ব্যবহারে। জাহারা খুবই ভালো মেয়ে, খুব মিশুকও, শুধু মায়রার ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে। কফি চেয়েছি আমি। মায়রা সহ জাহারা, ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মায়রা ঢোক গিলে সে তো ভুলে গিয়েছে কফির কথা, মনে থাকলেও দিত না। ক্ষোভিষ্ট, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা, সেও দিবে না কফি বানিয়ে। জাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট করো ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়রার থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো, আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করে। জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়ার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে। গুড জব। মায়রার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানাতে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে। পেছন থেকে রুমা নেওয়াজ বলে, আরে তোমাকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি যাই খালাম্মা, প্লিজ কিছু হবে না। রুমা নেওয়াজ বোধহয় বুঝলেন জাহারার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভ্রু কুচকে চেয়ে দেখলো জাহারাকে, কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করে কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবে নিজেকে এই দুটো চর মারতে ইচ্ছে করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে জাহারা উৎফুল্ল মুখ দেখল। যে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মায়ের ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরে লাইট জ্বালালো, এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো, এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলোই খেয়েছে এইটুকু সময়ে। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসতে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখভর্তি চকলেট কোনো রকমের মুখের টুকু গিলে নেয়, আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতরে এসে মায়েরার দিকে তাকিয়েই ডান পা পেছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভ্রু কুচকে বলে, নো, এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবে না? মায়েরা রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটের চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দুহাতের আঁচড়ায় মায়েরার গাল ধরে মাথা ঝাঁকিয়ে মায়েরার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মায়েরার হাত থেকে চকলেট পড়ে যায়। মায়েরা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছু করল না, শুধু চকলেটটুকুই মায়েরার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়েরার পানে দৃষ্টি রেখে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের দ্বারা মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মায়েরা কিছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ঘুমাও। মায়েরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়েরা মাথা নিচু করে 2 হাতে ইরফানের পেটে ঠেলে কাঁপা গলায় বলে,
আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু হাসতে বোধ হয়, মৃদু স্বরে বলে। রাত জাগবে না। মায়েরা মাথা নিচু করেই দ্রুত বলে। যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মায়েরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে, মৃদু স্বরে বলে। আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে। এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকোলেট খেতে।